হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, এই কারণে তো আজকে আর টিফিন বানাইনি। এই তো আজকে শর্টকাট টিফিন দিতেছি। এখানে তো চকলেট পিনাট বাটার দিয়ে রুটি দিয়েছি আর কলা দিছিলাম একটা। এখন যেটা আমি দেই সেটাই খাই, কিচ্ছু বলে না। এখানে তো আমার দুষ্টু মেয়েটা খাচ্ছি, আমি কোলে নিছি, খায় না, ও একা বসে বসে খাবে। আর এইদিকে তো দুপুরের জন্য রান্না বান্না করতে এসেছি। আগে তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিছি, তারপরে তো আবার আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, সাথে কিন্তু আবার মিষ্টি কুমড়ো কাটছি। আমি তো এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব। তারপরে এই তো চুলার মধ্যে তেল দিয়ে তারপরে পেঁয়াজ মরিচ গুলো ভাজা ভাজা করে নিতেছিলাম। এই তো এখন মশলা দিয়ে চিংড়ি মাছগুলো কষিয়ে নিতেছি। হলুদ মরিচ লবণ আদা বাটা এগুলো কিন্তু দিয়েছিলাম। তারপরে তো আবার মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর মধ্যে কিন্তু একটু চিনিও দিছিলাম আমি। মিষ্টি কুমড়োতে কিন্তু চিনি দিলে টেস্টটা বেড়ে যায়। আর এই তো আমার রান্নায় কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু পরেই তো নামিয়ে নিব। এভাবে কিন্তু রান্না করলে মজা লাগে। তো আমার রান্না বান্না শেষ। এখানে তো রান্না করতেছি কচুর লতি দিয়ে ইলিশ মাছ। এই খাবারটা তো আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। আমি তো তাকে খুব মিস করতেছিলাম, একটু যদি পাঠিয়ে দিতে পারতাম কত ভালো লাগতো, কিন্তু এটা তো আর সম্ভব না। এই তো এখানে তো আমি মশলা দিয়ে দিলাম। এখন তো ভালোভাবে কষিয়ে নিতেছি। ভালোভাবে কষানো হয়ে গেলে তো একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো কষিয়ে তারপরে তো আবার মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো শেষ হলে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। মাছগুলো উঠিয়ে তারপরে ওই মশলার মধ্যেই তো আবার কচুর লতি গুলো দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে আবার মাছগুলো দিয়ে দিলাম। আর সাথে কিন্তু আমি ঝোলও দিয়েছি, এটা কিন্তু আর দেখাতে মনে নাই। এই যে আমার রান্না করা শেষ। এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে তো আবার আমি মরিচ আর পেঁয়াজ গুলো মাখিয়ে নিতেছিলাম। শুকনা মরিচ গুলো কিন্তু আমি আগে ভেজে নিয়েছি। এই তো আবার সরিষার তেল দিয়ে নিলাম। যে কোনো ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল দিলে মজাটা বেড়ে যায়। আর এইটা বলেন তো কি, এটা হচ্ছে চিংড়ির বালা চাও। এই তো বালা চাওটা দিয়ে দিলাম। এখন তো আমার ভর্তাটা হয়ে গেছে। আমি তো এখানে আবার আরেকটু বালা চাও অ্যাড করে নিয়েছিলাম। পরে তো এই ভর্তাটা দেখে আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি। আজকে তো খেতে খেতে একটু দেরি হয়ে গেছিল। এখন তো 4টা বাজে, আমি খাবার খাচ্ছিলাম। স্কুল থেকে এসে তো মনেই চায় না রান্না বান্না করি, তারপরেও তো রান্না বান্না করতেই হবে। এই তো আমি খাবারটা খেয়ে নিলাম। তারপরে তো ব্যালকনিতে এসে দেখি মনে হচ্ছে বৃষ্টি আসবে। আকাশটা তো মেঘলা মেঘলা হয়ে আছে। আমি আবার এই সাইডে তো গাছ দেখতেছিলাম। সেদিন কিন্তু ভিডিওতে দেখাইছিলাম গাছটা মরে গেছে। মাশাআল্লাহ, পানি দিতে দিতে এখন তো খুবই সুন্দর হয়েছে। তারপরে তো আবার বিকেলে ছাদে গেছিলাম। আর সাফাকে তো একটু নামাই দিলে কি যে দুষ্টুমি করে। তো এখানে আমার বাবাটা খেলতেছে, শুধু হাঁটতে চায়, এখন কোলে থাকতেই চায় না। তারপরে নিচে চলে আসছি রাত্রে, আবার আমার জাল এখানে পায়া নিয়ে আসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।